আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি মুকাফিয়ান লিমাজিদি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য মানুষের অন্তঃকরণে আমি আল্লাহ রব্বুল আলমিন মোহাব্বত ঢেলে দিই। ঈমান এনে সৎকর্ম করার যে ফজিলত রয়েছে, কোরআন মাজিদের সূরাতুন নাহলের ভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। অর্থাৎ ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দান করবেন। একটি পুরস্কার দেবেন দুনিয়াতে, আরেকটা পুরস্কার দেবেন আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন উপহার দেবেন। আর পরকালীন যে বিনিময় রয়েছে, দ্বিতীয় পুরস্কার যেটা, সেটা হচ্ছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা দুনিয়াতে কত রকম ভালো কাজ করেছে, নিম্নমানের ভালো কাজ করেছে, মধ্যম পর্যায়ে ভালো কাজ করেছে, উৎকৃষ্ট মানের ভালো কাজ করেছে, আমলের সমস্ত ভেদাভেদগুলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মানে উন্নীত করে বান্দাকে পরকালে বিনিময় দান করবেন, যে ব্যক্তি ঈমান আনার সাথে ভালো কাজ করবে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে নারী এবং পুরুষকে আলাদা দৃষ্টিতে দেখা হয়নি। ইসলাম নারী এবং পুরুষকে সমান দৃষ্টিতে দেখেই সওয়াবের দিক থেকে তাদের মর্যাদাকে বর্ণনা করেছেন। আমাদের সকলের মনে রাখা উচিত, সেই ঈমানের মানদণ্ড তা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন তাদেরকে বলা হলো, মদিনার মুনাফিক কিংবা ইহুদিদেরকে যখন বলা হয় যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, আই আমানা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। ক্বালু, তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলতে থাকে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেভাবে বোকারা ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, জেনে রেখো তারাই হচ্ছে বোকা, কিন্তু তারা জানে না। আমরা এই আয়াত থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারি, আমাদের ঈমানের জন্য মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ঈমান। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা থিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, কিন্তু আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে দলটি জান্নাতে যাবে সে দলের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট করেই বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শ লালন করছে, ওই আদর্শিক পথটাই হচ্ছে জান্নাতীদের পথ। সুতরাং আমাদের ঈমানের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হচ্ছে ঈমানের নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন একটি হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা, তাদের আদর্শ তোমাদের জন্য অবধারিত এবং তাদেরকে তোমরা মান্য করে চলবে। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কর্ম, তাদের ঈমান হচ্ছে আমাদের জন্য ঈমানের মেয়ার বা মানদণ্ড। সুতরাং সাহাবায়ে কেরামের তর্জ নমুনায় যেন আমরা ঈমানকে আনয়ন করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে যেন আমরা গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। ছোট্ট করে আমি বলে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ও আমলের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের মানদণ্ড। যেমন একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআন সাবাবুন, নিশ্চয়ই কোরআন হচ্ছে এমন একটি রশি, এমন একটা মজবুত বন্ধন, তরফুহু বিআইদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম, যে রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, যদি তোমরা কোরআনের এই রজ্জুকে মজবুতভাবে ধরে রাখতে পারো, তাহলে কোশ্চিনকালেও তোমরা বিভ্রান্ত হবে না, কোশ্চিনকালেও তোমরা ধ্বংস হবে না। সুতরাং
ঈমানের উপর অবিচল থাকতে গেলে দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে কোরআন এবং সুন্নাহর উপর আমাদের দৃঢ় ঈমান রাখতে হবে, এবং সেই ঈমানের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ে হুকুম পালনের ক্ষেত্রে বরাবর অধিকার রয়েছে, হক রয়েছে এবং তাদের মর্যাদাও রয়েছে। সেই ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন নারী পুরুষ সকলকে সাহাবায়ে কেরামের তর্জ নমুনায় ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।